আমার কথাটা শোন রিয়াজ। রিয়াজ, একবার আমার কথাটা শোন ভাই। রিয়াজ, আইলে চালাগুলি। তোর যদি মনে হয় সব কিছুর জন্য আমি দায়ী, চালাগুলি। আমি আর বাঁচতে চাই না। কি হলো চালা? তুই কি ভাবছিস আমি আমার ভাইকে বাঁচানোর লেগে তোকে জেল দিয়ে ছাড়তে এসেছি? না, তুই যেন তোর নুপুরের খুনের প্রতিশোধ নিতে পারিস তার জন্য তোকে ছাড়তে এসেছি। মানে? তুই আমাকে আজও চিনলি না। ও যেমন আমার ভাই, তুইও আমার আরেকটা ভাই। এই আঙুলটা কাটলে যতটা ব্যথা লাগবে, এই আঙুলটা কাটলেও ঠিক ততটাই ব্যথা লাগবে। তবে যদি কোনো আঙুলে ক্যান্সার হয়ে যায় না, শরীরকে বাঁচানোর জন্য সে আঙুলটা কেটে ফেলাই ভালো। আমি যদি একবার জানতাম না নবুর সাথে ও ছি। যা, তুই তোর ভালোবাসার প্রতিশোধ লিখা। হাজার তোকে আটকাবো না। আমার ভাই এখন সমাজের জন্য ক্যান্সার হয়ে গেছে। কে? দাঁড়াও যান, আমি একটু আসছি। দাদা, আপনি এসেছেন দাদা? জানেন দাদা, ওই শালা রিয়াজ ভাইজানকে ঘরে ঢুকে গুলি করে মেরেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে না মারা পর্যন্ত জল স্পর্শ করবো না। চুপ চুপ, শান্ত হ। কি করবো বল, আজ 15 বছর ধরে রাজত্ব করছি। না জানি কত লাশের উপর পা রেখে এই জায়গায় পৌঁছেছি। সেই জায়গাটা আমি এত সহজেই ছেড়ে দেবো বল? তুই যখন যা আবদার করেছিস আমি সব পূরণ করেছি, শেষে কিনা আমার রাজত্বটাই চেয়ে বসলি। শালা চামচা খুব উঠছিল, ডানা সাইটে দিয়েছি। দাদার ডাইন হাত। এই নমিনেশনের ডেট কবে রে? সামনের মাসে 10 তারিখে। 10 তারিখে? এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম। এই সম্রাট, আমার কাগজপাতিগুলো রেডি করে রাখিস, এবার ইলেকশনে আমি দাঁড়াবো। আর দাদা? দাদা তো 15 বছর রাজত্ব করলই, আমি কি সারা জীবন দাদার গোলামি করে যাব নাকি? আমিও কদিন রাজত্ব করি। কিন্তু দাদা তো পরপর 3 বার জিতে এসছে, দাদাকে বাদ দিয়ে তোমাকে টিকিট দেবে নাকি? ওপরে উঠতে গেলে মাঝে মাঝে নিচে নামতে হয়। দাদা না থাকলে তো টিকিট পাবো। যার বিনিময়ে হোক আমাকে এমএলএ হতেই হবে। রিয়াজ এখন জেলে, এই সুযোগ দাদাকে শেষ করে দে। যত টাকা লাগে আমি দেব। যতই মায়ের পেড়ে ভাই হোস, তোর জন্য আমি জানতে দিতে পারবো না।
দাদা আপনি আরে বস বস। কোনো প্রয়োজন হলে আমাদেরকেই বলতেন, আমরা আপনাকে চলে যেতাম। আরে ঠিক আছে ঠিক আছে, ভাই চলে গিয়েছে, তোদের দেখাশোনা তখন আমাকেই করতে হবে তাই না? বানা বানা, আমার জন্য একটা প্যাক বানা। রাজুর জন্য মনটা খুব খারাপ করছে রে। তোরা মিস করছি না? হ্যাঁ আমরা মিস করছি, ভাইজানের কথা খুব মনে পড়ছে। আর পড়বে না মানে? দে ভাইয়ের কাছে পাঠিয়ে দে। দাদা আমরা কিছু করি দাদা, ক্ষমা করে দিন দাদা। বিশ্বাস করেন আমি নবরকে খুন করিনি। খবরদার তোর ওই নোংরা মুখে আমার মেয়ের নাম করবি নি। তুই ওকে খুন করেছিস, তোকে একটা মা অভিশাপ দিছে, তুই জীবনে সুখ পাবি নি। আমার মেয়ে যেভাবে কষ্ট পেয়ে পড়েছে তার থেকে তুই 1000 গুণ বেশি কষ্ট পাবি। খালা ও তো যেতে হয় না, তোমাকে ডাক্তারের কান্না করতে বারণ করলো, চলো ঘরে চলো। আমার ভালো মেয়েটুকে জানোয়ার না মেরে ফেললো গো। উপপ্রধানকে ফোন করেছিলাম, এবারকার সব ভোট আমাদেরই হবে। দাদা গাড়ি পুলিশে ধরে ফেলেছে। হ্যাঁ মালসহ? হ্যাঁ দাদা পুলিশ স্টেশনে দিয়ে ফেলেছে, আমি মাল চাইতে পালিয়ে এসেছি। কি করেছিস রে? 2 কোটি টাকার মাল ছিল, ও কোথায় গাড়ি ছেড়েছি? ফারাক্কা থানার আন্ডারে বেজে গাড়িকে পাইতে চাপ মেরে কোন রকম বেঁচে এসে আপনাকে ফোন করছি। আমার কিছু করার ছিল না দাদা, আমাকে ক্ষমা করে দেন। কোনো প্রবলেম দাদা? আর বলিস না, সামনে ইলেকশন, বিহার থেকে বোমার মেশিন ওরা করেছিলাম, পুলিশ আটকে দিয়েছে। একটা ছেলেও ঠিকঠাক কাজ করতে পারে না। রিয়াজ থাকলে কোনো সমস্যাই হতো না। এবার মনে হয় ইলেকশন হেরিয়ে যাব। দাদা দাদা কি হলো? গাড়ি চলে এসছে। কোন গাড়ি? আমাদের যে গাড়িটা কালকে পুলিশ আটকে ছিল না, সেই গাড়িটা। হ্যাঁ কেন আসলো? একটা মেয়ে।
দাদা সব মাল আছে। তুমি গাড়ি কোথায় পেয়েছো? নাম কি তোমার? আমার নাম বনি। ছোট থেকে পুলিশের চোখকে ফাঁকি দেওয়াই আমার কাজ। আমার জীবন শুরু হয়েছিল আমার মায়ের খুনিকে মার্ডার করার পর থেকে, আর এখন খুন করাটাই আমার পেশা হয়ে গেছে। কাল রাতেই দুটো মার্ডার করার পর পুলিশ আমার পেছনে পড়ে গিয়েছিল, আর আপনাদের এই গাড়িটাই আমাকে পালাতে সাহায্য করেছে। পরে জানতে পারি এটা নাকি আপনাদেরই গাড়ি, হ্যাঁ তাই নিয়ে চলে আসলাম। বাহ 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 বাহ, তোমার সাহসের প্রশংসা না করে আর পারলাম না। এতগুলো পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে আসা ইয়া যাত্রার কর্ম না। বলো বলো তুমি কি চাও? হ্যাঁ বলেন, কি দিতে পারবেন? 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ তুমি যা চাইবা। এইটুকু মেহনতের জন্য 20 লাখ লাগবে না। কাজ দেবেন আপনার কাছে? হ্যাঁ এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ও অবশ্যই, তোমাদের মতো প্রতিভার জন্যই তো আমাদের তো সবসময় খোলা। চলো ভিতরে চলো, ভিতরে গিয়েই সব কথা হবে। হাতটা ছাড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা তোকে ডেকেছে। তিন 5টা 7টা। আমাদের ইট ঘরে কাজ চলতেছে। ঘর দিব এখানে। কত কি করি? কনে গেছিলি? জানি না। বেদবি করলি আলফাস, বুঝছে না? দপি আমাদের ঘরের কাজ কেবল জোড়া বন্ধ হয়েছে। এই যে আমাদের ইট আনছি, রাস্তা দিয়ে রাখছি ইট। মাটি ফেলান কমপ্লিট। এখন কয়েকদিনের মধ্যেই আবার কাজ ধরবো। এখানে খুব আরই দিছিল না, কস কি তো গাইস, কি অবস্থা?
এখন কাজ করতে হবে এনে। এখান দিয়ে মাটি ডেবে গেছে। ক্যাম পারবি? গামছা পর, লাট পর। কইরা নিগে পারুম না। ফালতু ভিডিও আছে আম গাছটা আমাকে দেখা করিস না। কি ডার ফালতু মাটি মধ্যে থাকে মাটি দেখবো। আমাদের লেসু গাছ, বন্ধুরা আসেন আম পারবো এখন। লেসু গাছে নেট টানা রাখছি। হ্যাঁ বড় অল্প নিয়ে আসছি, এটা দিয়ে আম পারবো। আসেন দর্শক বন্ধুরা আসেন, হ্যাপি টেস্ট হবে আম মাখা। বন্ধুরা বাই বাই।